প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। যে যেখানেই আছেন, সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। আজ কথা বলছি যে মানুষ কিভাবে আল্লাহর অবাধ্য হচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু না টেনে দেখবেন, আশা করি উপকৃত হবেন। কেউ জেনে কেউ না জেনে আল্লাহর অবাধ্য হচ্ছেন, সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। সূরা মায়দার ৬৭ নম্বর আয়াত 67। আল্লাহ নবীকে বলছেন যে তোমার উপর যা নাজিল করা হয়েছে তা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। যদি না করো তাহলে দায়িত্ব পালন করলে না, অর্থাৎ আল্লাহর হুকুম মানলে না। আর আল্লাহর হুকুম যদি না মানা হয় তাহলে জাহান্নামে যেতে হবে। তাহলে কোরআন সালামুন আলা মুহাম্মদের উপর নাজিল হয়েছে পক্ষান্তরে আমাদের জন্য নাজিল হয়েছে। কোরআন নবী যেভাবে মেনে গেছেন আমাদেরকে সেভাবেই মানতে হবে, এটাই নির্দেশনা, এবং নবীর জন্য ওটা নির্দেশনা আছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন তোমার রবের কাছ থেকে এসেছে, এটা সত্য, কোনো সন্দেহ নাই এটাতে, এবং এটাই তোমাদের নির্দেশনা। এই কথাটাকে অবাধ্য হচ্ছেন, এই কথাটার, আল্লাহর এই কথার অবাধ্য হয়ে বর্তমানে আমাদের আইকনদারি মোল্লারা বলছেন যে শুধু কোরআন মানলে হবে না, হাদিসও মানতে হবে। অথচ দুনিয়াতে এমন কোনো প্রমাণ নাই যে হাদিস মানতে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ দিয়েছে। সুতরাং আমরা যেভাবে আল্লাহর অবাধ্য হচ্ছে, অর্থাৎ কোরআন সত্য কিতাব, এটাকে মানছে না, এবং এটাই যে আমাদের নির্দেশনা, এটা মানছে না। হাদিস, মানব রচিত হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এগুলিকে নির্দেশনা মানছে। এর পিছনের কারণ হলো আমাদের মোল্লারা ভয় দেখাচ্ছেন, অর্থাৎ মানতে বাধ্য করছেন যে হাদিস যদি না মানো তাহলে কাফের হয়ে যেতে হবে। অথচ আল্লাহ সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে বলছে যারা কোরআন মানে না, কোরআন থেকে বিচার করে না, তারা কাফের। আল্লাহ এখানে বলছেন যারা কোরআন মানে না, কোরআন থেকে বিচার করে না, তারা কাফের। সুতরাং যারা সত্যিকারের কাফের আর যারা কোরআন না মেনে কাফের হয়েছে, তাদের মধ্যে পার্থক্য কোথায়? ইসলাম কোনো ড্রেস কোডের মধ্যে সীমাবদ্ধ নয়, যে আমি পাগড়ি পরলাম, টুপি পরলাম, বড় দাড়ি রাখলাম, অথচ কোরআনের হুকুম বিধানই মানলাম না, তাহলে কি আপনি মুসলমান হলেন বা আপনি সত্য পথে আছেন? অবশ্যই নয়। সত্য পথ হলো কোরআন। আল্লাহ সত্য পথ বলেছেন, এই কোরআনকে আল্লাহ সত্য পথ বলেছেন, সূরা আনাম ১৫৩। সুতরাং সব কিছুই অসত্য, আল্লাহর নির্দেশনা এটা সত্য। সুতরাং আল্লাহর এই নির্দেশনাকে উপেক্ষা করছেন মানুষ। আল্লাহ বলছেন কোরআন মানতে হবে, কোরআনই একমাত্র বিধান। মানুষ মানছেন যে কোরআন একমাত্র বিধান নয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়া, সিত্তা, নাসাই, আরো যত মানুষ এই হাদিস গ্রন্থ লিখেছে সেটাও নির্দেশনা। তাহলে আল্লাহর অবাধ্য হচ্ছেন না? যেখানে সূরা মায়দার ১০৫ নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ বলছেন যে তুমি যদি সত্য পথে থাকো, তোমার জীবনকে তুমি দুজকের আগুন থেকে বাঁচাও। এখন তোমার পাশে যদি কেউ পথভ্রষ্ট হয়, সেই ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না? সুতরাং এই মোল্লাদের ভয়ভীতির কারণে, অর্থাৎ ভুল ব্যাখ্যার কারণে, ভুল উপস্থাপনার কারণে, ভুলভাবে বুঝানোর কারণে মানুষ এখন বুঝছেন যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, এবং বলছেন রীতিমতো যে হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে।
আর আমরা সেটাকে বিশ্বাস করেছি। অথচ আল্লাহ বলছেন সূরা মায়দা 66 নম্বর আয়াতে নবীকে যে তোমার কাছে যা ওহী করা হয়েছে সেটাই তুমি মানুষের কাছে পৌঁছে দাও। নবীকে বলা পক্ষান্তরে আমাদেরকেও বলা যে আমরা কোরআন থেকে যা জানি সেটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছে দেওয়াটাই আমাদের দায়িত্ব, এর বাইরের কোনো কিছু করার প্রয়োজন নেই। তাকে মানাতে হবে, তাকে ভয়ভীতি দেখাতে হবে, তাকে জোর করতে হবে, তার সাথে অশান্তি করতে হবে, এই ধরনের কোনো কিছু নয়। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দাও। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং যারাই কোরআন মানছেন না, যারা হাদিস মানছেন, তারাই আল্লাহর অবাধ্য। আল্লাহর অবাধ্য হলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, এটাই সত্য। তবে আল্লাহর জান্নাতে না যেতে পারলেও আল্লাহর জাহান্নামে যেতে পারবে, এটাও সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নবীর উপর কোরআন এসেছে, কিন্তু আমাদের জন্য, নবীর জন্য এবং আমাদের জন্য, পক্ষান্তরে আমাদের উপর এসেছে। কোরআন হলো সার্বজনীন, সকলের জন্য কোরআন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং সকলে একইভাবে কোরআন মানতে হবে। কিন্তু আজকের সমাজে কোরআনটা মানছেন না, আল্লাহর অবাধ্য হচ্ছেন। যেখানে আল্লাহ বলছেন আমি কোরআনে কোনো কিছু বাদ দেই নেই, যেখানে আল্লাহ বলছেন যে দিন সুপ্রতিষ্ঠিত, নির্ধারিত, কোরআন সম্পূর্ণ কিতাব, এই কোরআন দিয়ে তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করলাম, মানছেন না। এখন মোল্লারা বলছেন যে হাদিস ছাড়া ধর্ম পূর্ণাঙ্গ নয়, হাদিস ছাড়া কোরআন পূর্ণাঙ্গ নয়। তার মানে কতটা অবাধ্য হচ্ছেন আল্লাহ, একটু চিন্তা গবেষণা করবেন, সহজভাবে বুঝবেন, খুব সহজভাবে, জটিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটু চিন্তা করুন যে আল্লাহ বলছেন কোরআন মানতে হবে, এখন মানুষের কথা শুনে যদি আপনি এই কোরআন ছেড়ে হাদিসও মানেন, তাহলে আল্লাহর অবাধ্য হচ্ছেন। এটাই যে সত্য পথ, এটাই যে রবের কাছ থেকে এসেছে, এটার যে কোনো সন্দেহ নাই, সেই সন্দেহ করলেন। নবীকে যেখানে বলছেন যে তুমি সন্দেহকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও না, কোরআন তোমার রবের কাছ থেকে এসেছে, এটার কোনো সন্দেহ নেই, মানুষ আল্লাহর এই কথার অবাধ্য হলেন যে না, এটা দিয়ে চলবে না, তোমাকে বুখারী শরীফ মানতে হবে। আজকের সমাজে মানুষ এই বুখারী শরীফ দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামের সবগুলি কাজ করছেন। যাকাত দিচ্ছেন 2.5% করে হাদিসের কথা শুনে, অথচ কোরআনে কোথাও এই ধরনের নির্দেশনা নেই। হজ করছেন। আমি অনুরোধ করব যে এই হাদিস আপনারা পড়ুন, যারা পড়তে ইচ্ছা করে পড়ুন, কিন্তু কোরআন দিয়ে যাচাই করতে হবে। কোরআনের নাম ফুরকান, সত্য মিথ্যা যাচাই করতে হবে কোরআন দিয়ে। আমরা এই দুনিয়াতে যত কিছুই করি, কিন্তু আল্লাহর হাতে যে আমাদের নাটাই, এটা মানতে হবে। ঠিক একইভাবে আমরা যা কিছু করি দুনিয়াতে, যা কিছু পড়ি, যা কিছু লিখি, কোরআন দিয়ে যাচাই করতে হবে। এই বিষয়টাই আমরা মানছি না। কোরআনের নাম যে ফুরকান, এই বিষয়টাই মানছি না, অর্থাৎ সত্য মিথ্যা যাচাইকারী, এটা মানছি না। এবং মোল্লারা ওই ধরনের কোনো কথা বলছেন না, তার মানে তারা কোরআনের আয়াতকে গোপন করছেন। এখন গোপন করছেন কি কারণে? যদি মোল্লারা প্রচার করে যে কোরআন দিয়ে যাচাই করতে হবে, তারা যেই কথাগুলি ওয়াজ মাহফিলে বলে, সেটা যদি কোরআন দিয়ে যাচাই করেন, প্রতিটা মানুষ বুঝতে পারবেন যে মিথ্যা বলছেন। যার জন্য তারা এই কথাটাকে গোপন করছে যে কোরআন দিয়ে যাচাই করতে হবে। কোরআন আমাদের কষ্টিক পাথর, আমরা বাইরে যা কিছু শুনে আসছি সেটা কোরআন দিয়ে যাচাই করতে হবে, এই জিনিসটা গোপন করছে। গোপন না করলে তো ধরা খাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই মানুষ জেনে এবং না জেনে আল্লাহর অবাধ্য হচ্ছে।
মনে মনে কল্পনা করছেন যে হাদিস না মানলে আমরা জান্নাতে যাব কি করে, কিন্তু এই কল্পনা যে আপনাকে জাহান্নামে নেবে এই বিষয়টাই কল্পনা করছেন না। যেখানে আল্লাহ কোরআনকে সত্য পথ বলেছেন, এটাই সত্য পথ। ইন্না হাযাল কোরআন, কোরআনই পথ দেখাবে, এই বিষয়টাই ভুলে গেলাম। অথচ এই বিষয়টাকে গোপন করে হাদিস মানতে হবে, হাদিস না মানলে জান্নাতে যাওয়া যাবে না, এই বিষয়গুলি প্রকাশ করছেন। তার মানে আল্লাহর অবাধ্য হলেন। ইন্না হাযাল কোরআন, কোরআনই পথ দেখাবে, এই কথাটার অস্বীকারী হলেন। একটা আয়াতের অস্বীকারী হলে আপনি জাহান্নামে যাবেন, একটা অক্ষর অস্বীকার করলে জাহান্নামে যাবেন। আর ইন্না হাযাল কোরআন, কোরআন পথ দেখাবে, এই জিনিসটাই ভুলে গেলেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ভুলে গেলেন। তাহলে জান্নাত কামনা করছেন আপনি টুপি মাথায় দিয়ে, লম্বা দাড়ি রেখে আর বেশভূষায়? জীবনে হবে না। সমাজে কারা কাফের সেটা ধরতে পারবেন। কাফের এবং মুসলমানের পার্থক্য কিন্তু টুপি, হেজাব, দাড়ি নয়, আর পাগড়ি নয়, শার্ট নয় বা গেঞ্জি নয়, প্যান্ট কোট নয়। এটা আল্লাহ নির্ধারণ করেছেন যে সূরা মায়েদার ৪৪ নম্বর, যারা কোরআন থেকে বিচার করে না, আপনার জীবন প্রতিষ্ঠা যদি কোরআন থেকে না করেন, কোরআনে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটা যদি না মানেন, তাহলে আপনি কাফের। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন, দেশ বিদেশ গিয়েছেন, তারা দেখবেন যে চার্চের মধ্যে যে খ্রিস্টানের চার্চ আছে, সেখানে গিয়ে দেখবেন তাদের উপাসনালয়ে তাদের পোশাক পরিচ্ছদ অনেকটা আমাদের মোল্লাদের মতন, বেশভূষা সেরকম পড়ছে। কিন্তু আল্লাহ কিন্তু এই বেশভূষার ওপরে কে কাফের কে মুসলমান এটা নির্ধারণ করেনি, অন্তর বিশ্বাসের উপরে নির্ধারণ করবে। আপনি কি কোরআনের পথে আছেন, না বাইবেলের পথে আছেন, না গীতার পথে আছেন, না কোরআনের বাইরে কোনো পুস্তকের উপরে আছেন, না কোরআন যা বলছে সেটার বাইরে আছেন, না কোরআনও মানছেন আবার বাইরের কিছু মানছেন, অর্থাৎ কোরআনের সাথে হাদিস মানছেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সুতরাং আল্লাহর এই কথার অবাধ্য হলেন। সুতরাং বক্তব্য লম্বা করে বা খুব শ্রুতিমধুর করে কোনো লাভ নেই। কোরআন আল্লাহ যা বলছেন সেটাই যদি মানেন এবং সেই অনুসারে যদি জীবন প্রতিষ্ঠা করেন, জান্নাত আপনার জন্য, আমার জন্য। একটি কথা থেকে ভুলে যাবেন, আল্লাহর উপর নির্ভরশীল করবেন, অর্থাৎ কোরআনের যে আয়াত আছে আয়াতের উপর নির্ভরশীল হবেন। আপনারা যদি বলেন যে মোল্লারা তো লেখাপড়া করেছে, তারা যেটা বলছেন সেটাই সত্য। তারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মাদ্রাসায় হাদিস সম্পর্কে বিশারদ হয়েছেন। নবীর আমলে, নবী যখন জীবিত ছিলেন, নবী কি মাদ্রাসা নির্মাণ করেছিলেন? মসজিদে নববী থেকে মানুষকে শিক্ষা দিতেন। কিসের? কোরআনের। আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে শিক্ষা দিয়েছেন। আজকে গ্রামার, সহি শুদ্ধ কোরআন পাঠ, কোরআন মুখস্থ, হাদিস কি বলছে সেটাও মানতে হবে, কোরআন কি বলছে সেটাও মানতে, এগুলি শিক্ষা দিচ্ছেন মাদ্রাসায়। ইতিহাস, এমন কোন ইতিহাস নাই যে ইতিহাস বলবে যে নবী মাদ্রাসা নির্মাণ করে গেছেন। কোরআনের গ্রামার শিখাচ্ছেন, কোরআনের পাশাপাশি অন্য কিছু শিখাচ্ছেন, মুফতি বানাচ্ছেন, মুহাদ্দিস বানাচ্ছেন। নবীর নামের পূর্বেই তো এগুলি নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং মায়েদার 66 নম্বর আয়াতে নবীকে বলছে যে তুমি পৌঁছে দাও তোমার কাছে যা আসছে মানুষের কাছে। 105 নম্বর আয়াতে সূরা মায়েদার বলছেন যে তোমার নিজেকে আগে বাঁচাও আগুন থেকে। তোমার পাশে কে কাফের হলো সেই বিষয়ে তোমার চিন্তার কোনো সমস্যা নেই, চিন্তা করার প্রয়োজন নেই।
আল্লাহ এই দুনিয়াতে তুমি কি করছো সব কিছু আখিরাতে দেখাবেন। আপনারা আয়াত পড়বেন। সুতরাং আজ পর্যন্ত আমি অনেককেই বুঝাতে পারলাম না, এটা কিন্তু আমি বুঝাতে পারবো না। অর্থাৎ আল্লাহ হেদায়েত দেয় নাই যার জন্য বুঝে নেই যে কোরআনই মানতে হবে, কোরআনের নির্দেশনাই মানতে হবে। গালাগালিস রীতিমতো অনেক কিছু বলছেন, পথভ্রষ্ট হচ্ছে। কোরআনের কথা বললে পথভ্রষ্ট হতে হয়, এই কথাও সমাজে আজকে মানুষ বলছেন। সুতরাং ভাই বোনেরা, আজকের বিষয় ছিল যে জেনে এবং না জেনে কিভাবে আপনারা আল্লাহর অবাধ্য হচ্ছেন। আল্লাহর একটা বিষয়, একটা আয়াতের উপরে যদি অবাধ্য হন তাহলে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। নবীকে বলছেন যে তুমি পৌঁছে দাও আমার বাণী মানুষের কাছে, তুমি যদি না করো তুমি কিছুই করলে না, তুমিও তাদের দলে অন্তর্ভুক্ত হবে যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআন মানে না। সুতরাং নবী কোরআন মেনেছেন, এটা কিন্তু আমাদেরকে বলেছেন। নবীকে বলা মানে আমাদেরকে বলা, আল্লাহ একজনকে বলা মানে সারা দুনিয়ার মানুষকে বলা যে কোরআনই মানো, কোরআনই সত্য পথ, এটাই তোমাদের জান্নাত পাওয়ার সুযোগ করে দেবে। কিন্তু মানুষ এটা মানছেন না। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই মানুষ আল্লাহর অবাধ্য হচ্ছে। অর্থাৎ কোরআনের পরিবর্তে যদি কোনো কিছু মানেন তাহলে আল্লাহর অবাধ্য হয়ে যাবেন। কোরআনকে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন, কোরআনের পরিবর্তে যদি কিছু মানেন বা বিশ্বাস করেন যে কোরআন মানলে হবে না, কোরআনে নেই হাদিসে আছে, এগুলি বলার সাথে সাথেই আল্লাহর অবাধ্য হবেন। কারণ সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছেন আমি কোরআনে কোনো কিছুকে বাদ দিইনি। একটু চিন্তা গবেষণার জন্য কিন্তু আপনাদের এই ভিডিও সহজভাবে নেন। একই কথা আল্লাহ একইভাবে বিভিন্ন প্রশ্ন উত্তরে বলেছেন। সুতরাং আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন হেদায়েত দান করে, ব্যাপারে আমি আপনাদের জন্য দোয়া করছি। আমার জন্য একটু দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।